আমরা শেখ হাসিনাকে তাড়াই দিলাম, আমরা হচ্ছে ওই ভোট দিলাম বিএনপিকে, তারেক জিয়া প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে আমরা একটা সুখের আশায় আমরা একটা নতুন স্বপ্ন দেখব, নতুন বাংলাদেশ গঠন করব। আমরা কি তার বিনিময়ে না খেয়ে থাকতেছি? আমরা নতুন সরকারের কাছে কি পাচ্ছি? আমরা তো কিছুই পাচ্ছি না। আমরা এই যে 4200 মানুষ, মানে কি বলবো ভাই, আমরা একে কুকুর শিয়ালের মতো রাস্তায় গড়াগড়ি খাচ্ছি, তাও একটু ভাত পাচ্ছি না। আমরা বাচ্চাদের যে কি মুখ নিয়ে দাঁড়াবো যে 42টা দিন আমরা এখানে পড়ে থাকলাম, কিন্তু আমরা বাচ্চাদের কাছে যে কি জবাব দেবো যে আমরা এখানে পড়ে আছি এক মুঠো ভাতের জন্য? আমরা তো কিছু চাই না, শুধু এক মুঠো ভাতের জন্য আমরা এখানে পড়ে আছি রাজপথে। এই যে 42 দিনের কথা বলছেন, আবার সরকারের কোনো দপ্তরে বা সংস্থার পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা না, আমাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথা বলেনি। আমরা এই যে 42 দিন যাবত আমরা খেয়ে না খেয়ে পড়ে আসি এখানে, কিন্তু আমাদের কেউ কোনো খবর নেয়নি, কোনো যোগাযোগ করেনি, এসে দেখেও নি। এই যে আমরা সারাদিন আমরা বসে আছি, আমরা এক গ্লাস পানিও খাইনি, আমরা এখানে মানে মরার মতোই পড়ে আছি। আমরা মানে না খেয়ে অনশন করতেছি, আমরা কাপড় মাথায় বেঁধেছি, সবাই বেঁধে এই যে আমরা এখানে নেমে আসছি। কিন্তু আর কি করব? আর কি করলে সরকারের কাছে আমরা এক মুঠো ভাত পাবো? আপনারাই বলেন। আমরা একটু ভাত চাই, আর কিছু চাই না। খেয়ে পরে বাঁচতে চাই। আমাদের রংপুরের এক এলএসপি ভাই, মানে আমাদের পোস্টটা ছিল এলএসপি, রংপুরের এক ভাই মানে আসতেই সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এক ভাই আসতে হাত পা ভেঙে গেছে, তার ব্রেনে আঘাত পাইছে, সে আর কাউকেই চিনতেছে না। এই যে আমাদের ক্ষতিগুলো হচ্ছে, এটাই কি আমাদের নতুন বাংলাদেশ? এটাই কি আমরা প্রধানমন্ত্রীর কাছে এটাই কি আমরা আশা করি? আমরা আর পারতেছি না, আমাদের মেরে ফেলুক প্রধানমন্ত্রী, এটাও ভালো। আমরা মরতে চাই, এভাবে এখানে মরতে চাই। আমরা কর্মচারী কি করে বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়াবো? আমাদের তো আর কিছু নাই। ধরেন যে আমার কথাই, আমার কিচ্ছু নাই। আমি এই বাচ্চাদের আশা দিয়ে আসছি যে আমি তাদের মুখে এক মুঠো ভাত দেবো, বাচ্চাদের বাবাও নাই। আমি ওদের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমি কেমন করে দাঁড়াবো ওদের কাছে? একদম আমি ভাই আর বলতে পারছি না, আমার হৃদয় থেকে কান্না বেরিয়ে আসছে। আমার অনেক কষ্ট হচ্ছে যে আমি কি করে বাচ্চাকে বলতে হবে, সমাজের কাছেই কি করে আমি কি কাজ করব সমাজে? বলেন, বয়স হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, আমি কি করব? তাহলে কেন আমাকে তখন চাকরি দেওয়া হলো? না দিলেই পারতো, অন্য কোনো কাজ জোগাড় করে খেতে পারতাম আমি। কিন্তু 7 বছর 8 মাস আমাদেরকে দক্ষ কর্মী বানায় দিল। আমরা প্রশিক্ষিত, মানে আমরা সবাই প্রশিক্ষণ নেওয়া। সরকার আমাদেরকে ট্রেনিং করাইছে, আমরা ট্রেনিং করে আজকে সবাই দক্ষ জনবল করছি। খামারিদের ট্রেনিং করাইছি। আমরা কি চলে যাওয়ার জন্য? আমরা তো কিছু চাই না, শুধু খেয়ে পরে বাঁচতে চাই এই নতুন বাংলাদেশে। আমরা নতুন একটা বাংলাদেশ চাই। আপনার নাম কি? আমার নাম আসমা শাহিন রিশু। দেখছি যে আপনি দীর্ঘদিন যাবত আসলে প্রেস ক্লাবের সামনে বসে আছেন, মানে কতদিন ধরে বসে আছেন এখানে, কেন বসে আছেন? আমরা একটা প্রকল্পতে কাজ করছি, প্রাণী সম্পদ অফিসে, এলএসপি পদ আমাদের ইউনিয়ন পর্যায়ে। তো এই আমাদের 7 বছর 8 মাস আমরা এখানে চাকরি করছি, করার পরে আমাদের চাকরিটা নাই করে দিছে। এখন আমরা কোথায় যাব? আমরা আজকে 42 দিন যাব, তো আমরা এই যে রাজপথে বসে আছি আশায় অনেক আশা নিয়ে। আমরা পরিবার রেখে, সংসার রেখে সবাই চলে আসছি। অনেক মহিলা আমরা এখানে আসছি, অনেকেরই স্বামী নাই, অনেকেই বিধবা মানুষ, সব বাচ্চা কাচ্চা মানে ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, তাদের বেতন বাকি আছে, তাদের প্রাইভেট দিতে পারতেছি না। বিশেষ করে আমি বাচ্চাকে কখনো খাওয়াইতেই পারতেছি না। আমি এই যে রাজপথে বসে আসছি 42 দিন যাবত আমি এখানে। জুলাই 5 তারিখে আসছি, এ পর্যন্ত আমরা আছি এখানে। মানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, আমরা কুকুরের মতো পড়ে আছি এই রাস্তার মধ্যে। মানে কি খাচ্ছি কি না খাচ্ছি, আমরা এই যে পড়ে আছি। তাহলে আমরা এই যে মানে গ্রামে গ্রামে গিয়ে হেঁটে ফিল্ডে অনেক কাজ করছি, পায়ে হেঁটে হেঁটে জরিপের কাজ করছি। ইউনিয়ন পর্যায়ে আমরা হচ্ছে ওই গ্রুপ গঠন করছি। আমাদের অনেক টাকা খামারিদের কাছ থেকে প্রত্যেক মাসে মানে 40 জন করে গ্রুপ তৈরি করছি আমরা। সেই গ্রুপের মধ্যে আমাদের মানে হুষ্টপুষ্টকরণ দল আছে, তারপরে গাভী আছে। মানে এরা আমরা খামারিদের হচ্ছে ট্রেনিং করাতাম, ট্রেনিং করায় ওদের কাছ থেকে সঞ্চয় নিতাম। আমাদের অনেক টাকা সঞ্চয় হয়েছে। আমরা এক একটা খামারি 200 করে দিত প্রত্যেক মাসে। তো এইগুলো টাকা আমাদের অনেক আছে এখনো। এই টাকাগুলো কি হবে কি না করবে সরকার আমাদের
আমাদের কিছুই করলো না, বরং আমাদের প্রকল্পের টাকা বেঁচে গেছিল, সে টাকাগুলো আবার মানে রিটার্ন করা হয়েছে। তা আমরা হচ্ছে মানে নতুন একটা বাংলাদেশ আশা করছিলাম সরকারের কাছে।